আবুল হাসান রুবেল, আমি প্রথমে একটু শুনতে চাই যে মন্ত্রিসভা আপনার কাছে কেমন লাগলো? ধন্যবাদ। প্রথমত বলি যে মন্ত্রিসভা একদিক থেকে দেখলে আপনি দেখতে পাবেন যে আসলে একটা অভিজ্ঞ এবং নতুনদের একটা মিশ্রণ আছে এবং এক ধরনের ব্যালেন্স রাখার চেষ্টা করা হয়েছে। সেদিক থেকে একটা দেখা যেতে পারে। তবে যে কোনো মন্ত্রিসভা আসলে তার পারফরমেন্স দিয়ে আসলে তাকে বিবেচনা করতে হবে। মন্ত্রিসভা যারা পারফর্ম করবেন তার পারফরমেন্সের পরে আমরা বলতে পারবো মন্ত্রিসভাটা আসলে কেমন হয়েছে। এমনিতে দেখতে তো ভালোই লাগছে। ওইখানে আমরা যারা গিয়েছিলাম এবং আপনিও ছিলেন, তো আমরা দেখছিলাম মুখগুলোকে দেখে ভালো লাগছিল। অনেকে আমাদের পরিচিত, লড়াইয়ের সাথী, হ্যাঁ, জনগণের ভোটে নির্বাচিত, সেই সমস্ত দিক তো খুবই পজিটিভ। এবং আমরা তাদের কাছে, অনেকের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। ফলে প্রত্যাশা এবং তাদের যে তারা কতটুকু ডেলিভারি করেন, এই দুইয়ের যখন একটা সম্পর্কিত হবে, তখনই আসলে সত্যিকার অর্থে বলা যাবে যে আসলে মন্ত্রিসভাটা কতটুকু সফল হয়েছে। অনেক সময় দেখা যায় যে যার কাছে প্রত্যাশা করেননি তিনি হয়তো বেশি দিয়ে দিয়েছেন, আবার অনেক সময় দেখা যায় যার কাছে বেশি প্রত্যাশা করা হয়েছে তিনি হয়তো অতটা ডেলিভার করতে পারেননি। হ্যাঁ, সেই জায়গা থেকে বিএনপির কাছ থেকে এই প্রত্যাশা অনেকের আছে যে যাকে যে মন্ত্রণালয় দেওয়া হবে সেখানে যেন স্টিক করে না থাকে, পারফরমেন্স বেসড যেন হয়। বিশেষ করে যাদেরকে একাধিক মন্ত্রণালয় দেওয়া হয়েছে, যেটা ফয়সাল এখানে বললেন যে একজনকে 3টা মন্ত্রণালয় দেওয়া হয়েছে, যে মন্ত্রণালয় কেন দেওয়া হলো সেই বিষয়টি সে তুললো। আপনার কাছে কি মনে হয় যেটা কিভাবে একজনকে 3টা মন্ত্রণালয় এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া কি আপনি এটা আসলে একটা ক্লাস্টার করা হয়েছে, তারা একটা করেছেন যেটা একটা ক্লাস্টার, একটা মন্ত্রণালয়ের সাথে আরেকটা মন্ত্রণালয়ের আসলে সম্পর্ক আছে ধরেন। এবং আসলে অনেক সময় হয় যে ধরেন অর্থ পরিকল্পনা এটা অনেক আগে থেকে এক ছিল, কিন্তু আবার মাঝখানে আলাদা করা হয়েছে। ধরেন একটা জিনিস পরিকল্পনা থেকে অর্থে যায়, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। এবং অন্যান্য মন্ত্রণালয় থেকে আবার পরিকল্পনা মন্ত্রণালয় হয়ে অর্থ মন্ত্রণালয়ে যায়। ফলে এই যে এই প্রক্রিয়াটাতে এইখানে ধরেন পরিবহনের ক্ষেত্রে নৌ, রেল এবং অন্যান্য সকল পরিবহনের একটার সাথে আরেকটার যুক্ততা থাকে। ফলে এই সমস্ত বিবেচনা করে একটা করে ক্লাস্টার করা হয়েছে। ক্লাস্টার কাজ করতে পারে, এটা একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন। যদি ক্লাস্টারটা কাজ করে তাহলে আমরা দেখছি যে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদের সাথে খাদ্য মন্ত্রণালয়কে অ্যাড করা হয়েছে। এগুলো কিন্তু আসলে যুক্ত। কৃষি, খাদ্য, মৎস্য, প্রাণী সম্পদ এগুলো সবই যুক্ত। আমি নিজে পড়াশোনা করেছি প্রথমে আসলে বলা যেতে পারে কৃষিতে বা এগ্রিকালচারাল বিষয়ে, সয়েল সায়েন্সে, তারপরে খাদ্য বিষয়ে পড়াশোনা করেছি এবং দুইটা খুবই আসলে রিলেটেড। তো এই ধরনের জিনিসগুলো যেগুলো রিলেটেড সেগুলোকে রিলেটেড রাখা যেতে পারে। তাতে করে যেটা হয় যে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনকে। আপনি এটা কি আমি মনে করি যে একজন নারীকে দেওয়া উচিত ছিল। এটা খুব স্পষ্টভাবে এই বিষয়ে আমার কোনো আর কোনো এই বিষয়ে দ্বিতীয় কথা নাই আর কি। একজন নারী এটা ভালো চালাতে পারতেন বলে আমি মনে করি এবং এখান ক্ষেত্রে দেওয়া উচিত ছিল একজন নারী। যে সংকটগুলো নারীরা ফেস করছে সেটা একজন নারী বেশি জানবে।